আসসালামু আলাইকুম। জামিল টিভিতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, জানিয়ে দিব আজকের শিরোনাম। ভারতের চা বিক্রেতা প্রধানমন্ত্রী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হেজবুল্লাহকে জঙ্গি আখ্যা দিয়ে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এদিকে লেবাননে নতুন করে দুইজন সহ এই কয়েকদিনে 3জন বাংলাদেশি আহত, জানিয়েছে লেবাননে থাকা বাংলাদেশ দূতাবাস। ভারতের অভয়া ইস্যু নিয়ে মেডিকেলে হুমকি দেওয়ায় আবার অস্থিতিশীল ভারত। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের কঠোর ইসলাম বিরোধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাওয়ালা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন দিয়ে হেজবুল্লাহকে জঙ্গি আখ্যা দিয়ে ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এবং সেই সাথে ইসরায়েলকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদী চাওয়ালা। নিজের দেশের এই অবস্থা ঠিক নেই, নিজের দেশে যে বর্তমান পরিস্থিতি, নরেন্দ্র মোদী যেন বিশ্ব মোড়ল হওয়ার স্বপ্ন দেখছে। এই মুহূর্তে নরেন্দ্র মোদী চাওয়ালাকে আমার একটা ফ্রি অ্যাডভাইস দেওয়ার আছে, সেটা হচ্ছে যে আপনি মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলার আগে মধ্যপ্রাচ্যের হিসাব আগে জানে নেবেন, তারপরে কথা বলবেন। মধ্যপ্রাচ্যের সকাল হয় বোম দিয়ে, মধ্যপ্রাচ্যের বাচ্চারা বোম নিয়ে খেলাধুলা করে। অতএব মধ্যপ্রাচ্যের যদি এই ধরনের আপনি মন্তব্য করে থাকেন, এই ধরনের মন্তব্য করার পর মধ্যপ্রাচ্যে পা ফেললে একটু সাবধানে পা ফেলবেন, কারণ দেখা যাবে যে কোথায় কোন মিসাইলের উপর আপনার পা পড়ে যেতে পারে। এবং এটাও খেয়াল রাখবেন যে কোন পাশ থেকে মিসাইল আসে আপনার উপরে হামলা দিয়ে যেতে পারে। যেহেতু আপনারা এক সময়ের বন্ধু ছিলেন, এখন শত্রু হলেও এক সময়ের বন্ধু ছিলেন, তাই এই ফ্রি অ্যাডভাইসটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিলাম। লেবাননে নতুন করে 2জন সহ এই কয়েকদিনে 3জন বাংলাদেশি আহত, জানিয়েছেন লেবাননের বাংলাদেশি দূতাবাস। এদিকে ভারতে একটার পর একটা মেডিকেলে হুমকি দেওয়ায় আবারও 10 দফা দাবি নিয়ে মাঠে নেমেছে মেডিকেলের জুনিয়র ছাত্রছাত্রীরা। কলকাতা, মণিপুর সহ অরুণাচল প্রদেশে চলছে অস্থিতিশীল অবস্থা। এরই মাঝে আবার নরেন্দ্র মোদী বিশ্ব মোড়ল হওয়ার স্বপ্ন নিয়ে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের সাথ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এরা কি রে ভাই, নিজের দেশের কোনো ঠিক ঠিকানা নাই, নিজের দেশের যে অস্থিতিশীল অবস্থাটা এখন বর্তমান, আবার বাইরের দেশ নিয়ে কথা বলতে চায়। এত কঠোর, মানে মুসলিম বিরোধী। যেখানেই মুসলিম সেখানেই বিরোধিতা, যেখানেই মুসলিম সেখানেই বিরোধিতা। একটা কথা মনে রাখবেন নরেন্দ্র মোদী, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, পিপিলিকার ডানা গজায় কেন জানেন? মরিবার তোরে। আমি দেখতে পাচ্ছি আপনার ডানা গজিয়েছে। মনে রাখবেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কিন্তু অলরেডি অনেকগুলা হয়ে গেল এই কিছুদিনের মধ্যে। এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটাও বলে গেছেন, নরেন্দ্র মোদী বাবু, আপনার ভারতে কিন্তু একটা মহাযুদ্ধ হতে চলেছে, গাজওয়ায়ে হিন্দ, যেখানে মুসলমানরা আপনাদেরকে পরাজিত করবে। তাই সতর্কতা অবলম্বন করুন, এটা যেন আপনার আমলে না হয়। দেখবেন আবার মুসলমানের গুলি খেয়ে না মরতে হয়, শেষ পর্যন্ত মুসলমানের গুলি বুকে নিয়ে না এই পৃথিবী থেকে বিদায় নিতে হয় আপনাদের। আমি মুসলিম দর্শকদের উদ্দেশ্য করে বলবো, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনার মূল্যবান মন্তব্যটুকু কমেন্ট বক্সে দিয়ে যাবেন।